اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الشركة والوكالة. الفصل الأول عن زهرة بن معبد أنه كان يخرج به جده عبد الله بن هشام إلى السوق فيشتري الطعام فيلقاه ابن عمر وابن الزبير فيقولان له أشركنا فإن النبي صلى الله عليه وسلم قد دعا لك بالبركة فيشركهم فربما أصاب الراحلة كما هي فيبعث بها إلى المنزل. وكان عبد الله بن هشام ذهبت به أمه إلى النبي صلى الله عليه وسلم فمسح رأسه ودعا له بالبركة. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিতাবুল বুয়ুর আরেকটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটা হলো বাবু শারিকা ওয়াল ওয়াকালা। শেয়ারে ব্যবসা করা আর ব্যবসার ক্ষেত্রে উকিল নির্ধারণ করা, এগুলো জায়েজ আছে কিনা, রাসূল ইসলামের যুগে রাসূল ইসলাম এগুলো করেছেন কিনা সে বিষয়ে হাদিস এখানে আনা হয়েছে। আধুনিক যুগের জন্য, লেনদেনের জন্য এগুলো খুবই জরুরি। তো শারিকা তো মানে কোম্পানি, আরবির মধ্যে বর্তমান ব্যবহার হচ্ছে শারিকা মানে শারিকা শারিকাতুল হিজাজ, শারিকাতুল মদিনা, ওখানে বাস যেগুলো আছে, কোন কোম্পানির বাস এগুলো ওখানে লেখা আছে। হেজাজ কোম্পানি মানে কোম্পানি এরকম লেখা আছে। কোম্পানি শারিকা বলে। শিরকাতুন অংশগ্রহণ করা, পার্টিসিপেশন, শেয়ারিং। ওয়াকালাতুন উকিল নিয়োগ করা, ওয়াকালাতুন থেকে উকিল। কিতাবুল বইয়ের মধ্যে শারিকা ওয়াকালা মানে এখানে হচ্ছে মানে ব্যবসায়ীর ক্ষেত্রে শেয়ারে ব্যবসা করে, একটা হচ্ছে উকিল নিয়োগ করা, উকিলের মাধ্যমে জায়েজ আছে কিনা হাদিসে কি বলে। আল ফসলুল আউয়াল, প্রথম হাদিস 2930 নম্বর, হযরত যোহরা বিন মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আন্নাহু কানা ইয়াখরুজু বিহি জাদ্দুহু আব্দুল্লাহ বিন হিশাম ইলা সুক। হযরতে যোহরা বিন মা'বাদ কে তার দাদা আব্দুল্লাহ বিন হিশাম বাজারে নিয়ে যেতেন। ফায়াশতারি তাআম, তিনি খাবার কিনতেন বাজার থেকে। ফায়ালকাহু ইবনু ওমর ওয়া ইবনু জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর, দুই আব্দুল্লাহ তার সাথে সাক্ষাৎ করতেন বাজারে। ফায়াকুলানি লাহু, তাদেরকে বলতেন আশরিকনা, আপনার ব্যবসার মধ্যে, কেনার মধ্যে আমাদেরকে শরীক করেন। কেন? ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ দাআ লাকা বিল বারাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বরকতের দোয়া করেছেন। আপনার সাথে যদি আমরাও কিনি
তাহলে আমরাও সেই বরকতের কি পাবো? দেখো, বরকতের দোয়া করেছে আরেকজনকে, তার সাথে যে ওনারা যদি শরীক হলে বরকতটা ওনারা পাবেন। সাহাবি, দুই সাহাবির, ওনারাও সাহাবি, জরির কথা সাহাবি, ওনারা যার জন্য দোয়া করেছেন তার থেকে বরকত নেওয়ার জন্য এরকম আবেদন করতেন। এখন যে একজন, আপনি অনেক বড় মানুষের সোহবত পাইছেন, আমার জন্য একটু দোয়া করেন। আপনি মদিনা শরীফ থেকে আসছেন, মক্কা শরীফ থেকে আসছেন, আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, তাহলে এটা বরকতের সোহবত, বরকত মাখান ব্যক্তি, এগুলোর কারণে বরকত হয়। তো ফায়ুশিকুম, ওই বাজার করতে গেলে উনি ওনাদেরকে শরিক করতেন, অর্থাৎ মানে তিনি ওনাদের থেকেও টাকা নিতেন, একসাথে মাল কিনতেন, ভাগ করে নিতেন। তো ফারুক বামা আসব আর রাহিলাতা, তো এখানে কোন সময় এরকমও হতো যে পুরো একটা উট, রাহিলাতুন মানে বাহন, উট, যে বাহনের মধ্যে, এখানে রাহেলা মানে বাহন, উট মূল উদ্দেশ্য না, একটা উট যে পরিমাণ মাল বহন করতে পারে, কখনো কখনো আসওয়াবা রাহিলাতা কামাইয়া, পুরাপুরি যেরকম ছিল সেরকম একটা উট পরিমাণও লাভ হয়ে যেত। মানে এক উটের বাজার যতটুকুন বহন, যতটুকুন পারে অতটুকুন কিনেছেন, আবার সেগুলো যখন বিক্রি করেছেন সেগুলো ডাবল লাভ হয়ে গেছে। তাহলে এক উট পরিমাণ লাভ হয়ে গেল না? যা কেনা তার ডাবল যদি বিক্রি করে, মানে এক উটের বোঝায় পরিমাণ মাল ক্রয় করছে, বিক্রি করার সময় মানে 2 উটের বোঝায় পরিমাণ টাকা নিছে, তাহলে এক উট লাভ হলে না পুরোপুরি এটা, সেটা যেরকম ছিল। তখন সেটা উনি ঘরে পাঠাই দিতেন, এক উট পরিমাণ এটা ঘরের মধ্যে পাঠাই দিতেন। এখানে ঘটনা কি, ওনাকে কি জন্য দোয়া করেছেন? দোয়া করেছেন হযরত আনাসের মতো এরকম, ওখানে আব্দুল্লাহ ইবনে হিশাম জাহাবাত বিহুম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম জোহরাতা ইবনে মাওয়াদের দাদা। এই আব্দুল্লাহ ইবনে হিশামকে তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেছিলেন ছোট থাকতে। ফামাসাহা রাসাহু, আব্দুল্লাহ ইবনে হিশামের মাথার উপরে হাত রেখে হাত বুলিয়ে দিয়েছেন। ওয়া দাআ লাহু বিল বারাকা, বরকতের দোয়া করেছেন, বারাকাল্লাহু ফিক, এরকম বলেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, এটার কারণে উনি যেখানে হাত দিতেন সেখানে বরকত হতো। এই জন্য সাহাবায়ে কেরাম ওনার সাথে শরীক হওয়ার জন্য আমাদেরকে শরীক করেন। আপনি যেতে ধরবেন সেটা কি হবে? বরকত হবে, যেহেতু আপনার জন্য দোয়া করেছেন। এরকম যার জন্য দোয়া করেছেন, আবু হানিফা দাদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে গিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জন্য দোয়া করেছিলেন, তাহানি করে দিয়েছিলেন। এটার বরকত হযরত আবু হানিফা এরকম হয়েছে। এমনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, কানা ঈমান আলা সুরাইয়া লানা আলা রাজাল মিন হাউলাই, হাদিসও ইশারাতুন নসা এদিকে। তো এরকম আনাস বিন মালিকের জন্য দোয়া করেছেন, 101টা বাচ্চা হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন, ফাকিহুল উম্মত হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করেছেন, এই জন্য উনি রহিসুন মুফাসসিরিন হয়েছেন। আবু হুরায়রার জন্য এক চাদর দিয়েছেন, এক চাদর এলো, মানে চাদর ওইটা জড়াইছেন, এই জন্য উনি রহিসুন মুহাদ্দিসিন হয়ে গেছেন। হ্যাঁ, এরকম যার জন্য দোয়া করেছেন, মানে বুখারী কেমন হয়েছে, মানে রুব্বা মুবাল্লাগিন আওয়া মিন সামিন, রুব্বা মুবাল্লাগিন আওয়া
এটা হল ইমাম বুখারী। রুব্বা মুবাল্লাগিন আফকাহু মিন সামিন, ইমাম আবু হানিফা। হাদিস পৌঁছবে, মানে যিনি আমার থেকে হাদিস শুনছেন তার চেয়ে বেশি বুঝবেন, উনি হলেন আবু হানিফা। আর যিনি হাদিস শুনছেন তার চেয়েও বেশি জেহান শক্তিওয়ালা মানুষ আসবে, এ ইমাম বুখারী। এগুলো সবগুলো রাসূলুল্লাহ হাদিস, এখানে যে যত বড় হয়েছে সবগুলো হ্যাঁ জন্য ওয়াখরিনা মিনহুম লাম্মাল হাকুমি মাহুল আজিজুল হাকিম। এখানে ইমাম মাহমুদ আলুসি রহমতুল্লাহ বলতেছেন হাদি ইশারাতুন ইলা আদম ইনকিতাই ফাইজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুধু সাহাবায়ে কিরামকে বরকত দিয়েছেন তা না, যারা এখনো পর্যন্ত আসে নাই, সাহাবায়ে কিরামের সাথে মিলিত হয়নি, সেই রকম উম্মত যদি কিয়ামত পর্যন্ত, সেই উম্মতেরও রাসূলুল্লাহ ইসলাম কি করবেন, তালিম দিবেন। ইয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তালিম দেবেন, এটা কিয়ামত পর্যন্ত দেবেন। হায়াতুন নবী না হলে কেমনে পারবেন? মাহমুদ আলুসি এত নির্ভরযোগ্য মুফাসসির, এবং এটা কোরআন শরীফের আয়াতের আলোকে বলছেন। এরকম একটা দুইটা না, মৌলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, উনি স্বপ্ন যুগে রাসূলুল্লাহ ইসলাম একটা বই লিখেছেন। সেখানে স্বপ্নে স্বপ্নে রাসূলুল্লাহ ইসলাম থেকে কি নিয়ামতকে কজনে পেয়েছেন, এগুলোর একটা পুরো মানে শুধু এগুলো লিখেছেন উনি। সেখানে ভূমিকার মধ্যে লিখেছেন বিষয়গুলো মানুষের বুঝে আসবে না, কিন্তু এগুলো এত অথেন্টিক সোর্স থেকে আমরা প্রাপ্ত, তো এগুলো বিশ্বাস না করে পারবো না। শরফুদ্দিন বুসরি, কাবিল সোহাইব, এরকম ওনারা তো 500 বছর পরে এসে তারপরে রাসূলুল্লাহ ইসলাম কি করে দিয়েছেন, হ্যাঁ মালিশ করে দিয়েছেন, এটা ভালো হয়ে গেছে। প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেছে। হ্যাঁ, ফরিদুদ্দিন আত্মার এরকম, ইমাম আতবি, তারপরে এরকম অনেকের কথা, যারা ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ ইসলামের ফয়েজ এটা কি থাকবে, থাকবে। এটার কি বোঝা যায়? রাসূলুল্লাহ ইসলাম মুর্দা না জিন্দা? জিন্দা। 2 নম্বর হচ্ছে তাসাররুফাতের ক্ষমতা আছে কিনা, মানে কাউকে কিছু দেওয়া না দেওয়া, এগুলোর ক্ষমতা এখনো আছে। এখন শিরিক করলে মাহমুদ আলুসি করুক, আমরা আল্লাহ যদি ক্ষমতা দেন, এটা যদি উনি পারেন, এটা মুআজিজা। তোমার সমস্যা কি? ইন্তেকালের পরে যদি উনি কাউকে কিছু দিতে পারেন, এটার কারণে কি উনি খোদা হয়ে যাবেন? শিরক হওয়ার জন্য তো আল্লাহ সমান হতে হবে না? তাহলে ইন্তেকালের পরে কেউ যদি নামাজ পড়তে পারে, ইন্তেকালের পরে যদি কেউ যদি নামাজ পড়তে পারে, মুসা ইসলাম কবরে নামাজ পড়তে পারে, এটা যদি শিরিক না হয়, ইন্তেকালের পরে কেউ কাউকে কিছু দেওয়া, এটাও তো একটা তাসাররুফাতের অংশ। এটা কি বড় হয়ে গেল নাকি নামাজ পড়াচ্ছি? হ্যাঁ, আচ্ছা। তাহলে আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, এরকম সাহাবীরা, মানে ওই হযরত আব্দুল্লাহ বিন হিশাম থেকে 3 আব্দুল্লাহর হিসাব, 2 আব্দুল্লাহ বরকত চাচা আর আব্দুল্লাহ থেকে 3 আবাদ আলাইহিস সালাসার হিসাব হয়েছে এখানে। এমনি আবাদ আলাইহিস সালাসার মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ আরবা হলে সেখানে আব্দুল্লাহ বিন জুবাইর, ওমর, মাসউদ, আমাদের মানে 3 জনকে বোঝায় আর কি। মতলক আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ, যেখানে মাসউদ মতলক আব্দুল্লাহ আসবে, আব্দুল্লাহ বিন মাসউদ উনি সিনিয়র। ইসলামের মধ্যে সিনিয়র, আলমের মধ্যে সিনিয়র, তারপরে ফিকহের মধ্যে সিনিয়র, সর্বাধিক রাসূলুল্লাহ ইসলামের কাছেও সিনিয়র। কাছের মানুষ বেশি শুকনো ছিলেন, পাগুলো কাঠির মতো ছিলেন,
عن أبي هريرة رضي الله عنه قال قالت الأنصار للنبي صلى الله عليه وسلم أقسم بيننا وبين إخواننا الناخيل তাহলে বলছেন আনসারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি একটা কাজ করেন আমাদের খেজুর গাছ যেগুলো আছে এগুলো আমাদের ভাই মুহাজিরদের মধ্যে আমাদের মাঝে ভাগ করে দিন যেহেতু মুআখাত করে দিয়েছেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন দ্বীনি ভাই যেটা প্রথম যুগে ছিল ওরা মুহাজির হয়ে আসছে ওদের কোনো এখানে ব্যবসা নেই বাণিজ্য নেই আত্মীয় স্বজন নেই স্ত্রী নেই একজনের এক একটা এখন মুআখাত করে দিয়েছেন মুআখাত যেহেতু করে দিয়েছেন আমার ভাই হলে আমার সম্পদের মধ্যে অংশীদার হবে না এই জন্য আনসারীরা মানে গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষের মধ্যে দিন ধর্মের প্রেম বেশি থাকে হ্যাঁ ওনারা তো রাসূল সাল্লাল্লাহু জায়গা দিয়েছেন মুহাজিরদেরকে জায়গা দিয়েছেন এখন জায়গা দেওয়ার পর আবার বলে যে আমাদের যদ্দূর আছে ওখান থেকে ওনাদেরকে অর্ধগতিক ভাগ করে দিন কিন্তু আমাদের ভাই হ্যাঁ কোরবানি কিরকম দেখো রাসূল সাল্লাল্লাহু বলছেন ক্বাল লা না তাকফুনাল মাউনাত রাসূল সাল্লাল্লাহু তাকফুনানা আল মাউনাতু রাসূল বলছেন না মাউনা উপকরণ আমাদের জন্য যথেষ্ট অনুশিকুকুম ফিস সামারা আমরা তোমাদেরকে ফলের মধ্যে শরীক করব এইরকম একটা হাদিস তোমরা বুখারীর মধ্যে পাবে এখানে পেতে পারো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আশারা ওয়াশারা একজন মুহাজির সাহাবী কুরাইশের সম্মানী মানুষ উনি ব্যবসা করতেন মদিনা শরীফ আসছেন এখন সবাই আনসারীরা ওনাকে এইরকম সম্পদের মধ্যে ভাগিদার করার জন্য চাইলেন আপনি কি চান আপনি কতটুকু নেবেন এরকম বুঝছে না তোমরা আমাকে কিছু দিতে হবে দুল্লানি ইলা শোক দুল্লানি ইলা শোক তোমরা আমাকে বাজার দেখে দাও আমাকে কিছু দিতে হবে না আমাকে কিছু দেখো কুরাইশদের গায়রত এরা পৃথিবীর সারা অংশ কেন জানো এদের গায়রত কিরকম দেখো এরা মানে বাঙালি অনেক কোটিপতি লাখপতি ছাড়া তো হজ করতে যায় না তো এখন সেখানে গিয়ে মাফত কিছু দিলে সেগুলো না দেখে ফানি দিলে দৌড় দেয় নেওয়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে সেগুলো জাকাতের মাল মাফত পাইলে বিষয়টাই বলবে না সবাই দৌড় দেয় হালাল হারাম কিসের টাকা এগুলো দরকার তো নেই মাফত পাইলে তো হয়েছে এখন বলছে আপনি আপনার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছে আমার মালের মধ্যে অর্ধেক আপনার আপনি আমার থেকে অর্ধেক নিয়ে নেন আমার 10টা খেজুর গাছ আছে আপনার 5টা এগুলো নিয়ে নেন বুঝো না আমি নেব না কি করবা দুল্লানি ইলা শোক তুমি আমাকে বাজার দেখা দাও এতটুকুন যথেষ্ট তার মানে আমি ব্যবসায়ী আমি ব্যবসা জানি বাজারে গেলে কোন ব্যবসা করে লাভ করতে হয় সেটা আমি বের করে ফেলব মানে আমার ব্যবসা আমি করে আমি চলতে পারবো তোমার থেকে ভাগ দিতে হবে না গায়রাত আত্মসম্মানবোধ কারো কাছে ছোট না হওয়া কুরাইশ বংশ মানে রাসূল ইসলাম সেটা রাসূল ইসলাম থেকে শিখেছে ওনারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে আপনি ভাগ করে দিন রাসূল ইসলাম আনসারীরা গরিব তাদের মহব্বতকে সম্মান দেখালেন কিন্তু যেন আবার তারা কেউ একজনে কেন বলবে
মানে গরিবী খাচ্ছ, পেতনি খাচ্ছ, ছোট মানসিকতা, এগুলো যেন কেন আসবে কারো মনে, ওনার মনে আসবে না, তো মন থেকে দিচ্ছেন। তারপর বলছেন না, ওনার মানে উপকরণ আমাদের জন্য যথেষ্ট। তোমরা আমাদেরকে উপকরণ দিবে, আমরা তোমাদেরকে সামরার মধ্যে শরীক করব, অর্থাৎ তোমরা আমাদেরকে জায়গা দাও, আমরা চাষ করব, চাষ করে তোমাদেরকে ফসল দেব, তোমরা আমাদেরকে ডাইরেক্ট দিয়ে দিবে, আমরা খাবো মফতা মফতা। হ্যাঁ, মফতা মফতা খাওয়ার এই হিসাব সাহাবা ইকরাম, তাবিঈন, সুফি ইকরাম ওনারা করেননি। আমরা হুজুর হলে, ফিরসা বলে বসে বসে খাওয়ার, কাজ না করে খাওয়ার। হ্যাঁ, হুজুরি আসবে, এখন হুজুরি একটা এসে গেছে, হুজুরি শব্দটা আমাদের দেশে এসে না, হুজুর মানে যিনি হুজুর, ওনার কাছে কোনো মফতা মফতা আসবে, হুজুরি খাবার, বুঝলেন? উনি কিছু করবেন না, কষ্ট না করে যে এটা পায় সেটা হুজুরি খাবার না, হুজুরি খাবার এটা সুন্নত না। হ্যাঁ, আর দাউদ আলাইহিস সালামের সুন্নত এটা না, রাসূলের সুন্নত এটা না, হুজুরি খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হুজুর, বড় হুজুরকে উনি নিজে কাজ করে খাইতেন। উনিও খন্দকের যুদ্ধে মাটির বোঝা বহন করেছেন। না তাকফুনাল মাউনাত, উপকরণ আমাদের জন্য যথেষ্ট। এটা লা নফি করতেছে, আকসিম বাইনানা, মানে লা নকসিমু বাইনানা অবাইনাকুম, আমি ভাগ করব না তোমাদের মাউনাত, মানে মাউনাত মানে উপকরণ, মানে আযমুন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। ওই বিয়ে বেশি বরকত নয় যেখানে উপায় উপকরণ কম হবে, দাবি দেওয়া কম হবে। মাউনাতুন মানে কি? উপায় উপকরণ। উপকরণটা আমাদেরকে দাও, আমরা সেটাকে কাজে লাগাবো, তোমাদেরকে সেখানে শরীক করব। ধরো তোমাদের জমিটা আমাকে দিলা, তোমাদের খেজুর গাছ আমাদেরকে দিলা, তো আমরা সেগুলোকে চাষ করব, সেখান থেকে যা ফসল হবে তোমাদেরকে অর্ধেক দেব। এভাবে করে আমরা চলবো, তোমরা ডাইরেক্ট আমাদেরকে ভাগ করে দিয়ে একবারে মফতা মফতা এটা হবে না। ক্বালু সামি'না ওয়া আতা'না, আনসারীরা বললেন যা বলেছেন শুনলাম, ওয়া আতা'না মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না। রাসূল যা বলেছেন সেটাই শিরোধার্য, সেটি শিরোধার্য। রাওয়াহুল বুখারী। রাসূল এখানে বলছেন তাকফুনানা, আমাদের জন্য যথেষ্ট, মাউনাতুন আমাদের জন্য কেন বলেছেন? রাসূল বলছেন আমাদের এবং আমাদের ভাইদের মাঝে আপনি ভাগ করে দেন খেজুর গাছগুলি, আমাদের এবং আমাদের ভাইদের মধ্যে। এখানে রাসূল ইসলামকে অন্তর্ভুক্ত করেন নাই ওনারা। রাসূল বলতেছেন তাকফুনানাল মাউনাত, আমাদের জন্য, রাসূল বলছেন আমাদের জন্য মাউনাত যথেষ্ট। তার মানে রাসূল মুহাজির, রাসূল ইসলাম কি মুহাজির, তো আমিও কুরাইশি, আমিও মুহাজির, তো তোমরা আমাদেরকে মফতা দিও না, মফতা দেওয়া দরকার নেই। আমরা পরিশ্রম করব, ফসল ফলাবো, সেখান থেকে তোমাদেরকে একটা অংশ দেব, বুঝছো? মান উরওয়াত ইবনে আবিল জা'দ আল বারাকি ইন্না রাসূল সাল্লাল্লাহু আতাহু দিনারান লিয়াশতারি লাহু শাতান। হযরত উরওয়াকে রাসূল ইসলাম এক দিনের দিলেন, স্বর্ণের 1 টাকা, মানে 16 আনা, মানে 80 তোলা। এখন একদিনের দিলে তার জন্য একটা ছাগল কেনার জন্য, ফার্স্ট তারা আলাহু শাতাইন, একদিনের দিয়ে উনি করছেন কি 2টা ছাগল কিনছেন। কয়টা? 2টা। এখন আবার ছাগল 2টা কিনে ফাবা ইহদাহুমা বিদিনারিন, সেখান থেকে
1 দিনার দিয়ে একটা বিক্রি করে দিয়েছেন। 1 দিনার দিয়ে প্রথম 2টা কিনছেন, 2টা কিনে আবার 1 দিনার দিয়ে একটা, তাহলে পুরোপুরি 1 দিনের লাভ। ছাগলও পাইলেন, দিনারও একটা পাইলেন। আতাও বিশাতিন, রাসূল দরবারে আসলেন একটা ছাগল নিয়ে, দিনার 1 দিনার, দিনারও নিয়ে আসলেন, ছাগলও নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ধরেন ছাগলও নেন, দিনারও নেন, কেমনে? তোমার দামে 1 দিনার দিছি, তুমি ছাগল কি দিয়ে কিনছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে গিয়ে আপনি যে দিনার দিছেন 1 দিনার দিয়ে প্রথমে 2টা ছাগল কিনছি, 2টা ছাগল কেনার পরে আবার 1 দিনার দিয়ে একটা ছাগল, তাহলে ব্যবসা করে ওখান থেকে পুরো 1 দিনের বরাবর লাভ করে ফেলছেন। তো এখন আপনি ছাগলও পাইলেন, দিনারও বরাবর পাইলেন। আল্লাহ রসুল ফি বাইহি বিল বারাকা, বারাকা রসুল তার জন্য বরকতের দোয়া করলেন, তুমি তোমার ব্যবসার মধ্যে তুমি অনেক লাভ করতে পারবে, বড় ব্যবসায়ী হও, এই দোয়া করে দিয়েছেন। ফাঁকা না, এবং এতটুকু পর্যন্ত বললেন, লো ইস্তারা তোরাবান লা রাবিহা ফি, ওরা যদি মাটিও কিনে সেখানেও সে লাভবান হবে। মাটির ব্যবসা করলে সেখানে কি হবে? মাটি তো বেচা কিনা হয় না। এটা 2টা অর্থ হতে পারে। একটা হচ্ছে মাটি তো হচ্ছে একবারে আদে না, অর্থাৎ যেটা তোমার কিনতে হয় না। অর্থাৎ তুমি যদি ছোট ব্যবসা, কোনো ছোটখাটো ব্যবসা করে, এখানে তো ছাগলের ব্যবসা, এটা তো উপরের ব্যবসা, তাহলে যারা এখানে ভুট্টা জব, তারপরে ওখানে ফেরিওয়ালা আছে, এরকম ছোট ছোট ব্যবসা আছে না, সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করে, এটা বোঝাচ্ছে। ছোটখাটো কোনো জিনিস দিয়ে স্বল্প পুঁজির ব্যবসা করলেও সে কি করবে? লাভবান হবে। এটা একটা অর্থ হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, আরেকটা এরকম হতে পারে, মাটির ব্যবসা জায়েজ। এখন মাটির ব্যবসা করে না, মাটি বেচা বিক্রি করে না, মাটির ব্যবসা জায়েজ। জমি থেকে মাটি বিক্রি করে ফেলতেছে। আমরা এটার কারণে যে কষ্ট পাচ্ছি, মানুষ ঘর করতেছে, যে বিটা বানাচ্ছে, যে তারপরে ব্রিক ফিলগুলো ইটা তৈরি করতেছে, যে ওই জমির মাটি বেচা কিনে হচ্ছে। আল ফসল সানি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু রাফা'হু, তারপরে এটা হাদিসে মারফু হিসেবে রাত করেছে, ক্বালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, হাদিসে কুদসি, আনা সালিসু শারীকাইন। শেয়ার ব্যবসা অনেক বরকতময়, শেয়ার ব্যবসা বরকতময়। 2 শরীক যখন মিলে, 2জনে মিলে যখন শরীক হয়ে ব্যবসা করে, সেখানে ওরা 2জন না, আমি একজন আছি। কে বলতেছেন? আল্লাহ। 2জনে যদি ব্যবসা করে, তার মধ্যে আমি 3য় জন হিসেবে আছি। আল্লাহকে পাক দিতে হবে না, আল্লাহ থার্ড পার্টি, বুঝলেন? 3জন আছেন, কিন্তু আল্লাহকে পাক। তবে শর্ত আছে, মা আলাম ইয়াকুন হবে, মা আলাম ইয়াকুন আহাদুহুমা সাহিবাহু। 2 শরীকের মধ্যে একজন আরেকজনকে যদি না ঠকায়, একজন আরেকজনের সাথে খিয়ানত, ফাইজা খানাহু, যখন একজন আরেকজনের সাথে খিয়ানতের কাজ করে, খারাজতু মিন বাইনিহিমা, তো আমি তো 3য় জন হিসেবে ছিলাম, 3জনের মধ্যে আমি একজন ছিলাম। যখন একজন আরেকজনের সাথে খিয়ানত করে, তখন আমি সেখান থেকে খেয়ে যাই, বের হয়ে যাই। শেয়ারের ব্যবসা, পার্টনারের ব্যবসা অনেক বরকতের, আল্লাহর রহমত থাকে। কেমন? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সেখানে একজন আরেকজনকে মেরে খাওয়ার চিন্তা না থাকে।
বাংলাদেশে শেয়ার ব্যবসা, মানে পান্নার ব্যবসা খুব সোজা না কঠিন? বাইকে পাইবে টিম ওয়ার্ক খুব কঠিন। কোনোভাবে একজনে করলে অনেক বেশি করতে পারে। আমি খুব খেয়াল করে দেখছি, একজন ভিত্তিক যেগুলো বাংলাদেশের মধ্যে কাজ হয়েছে এগুলো অনেক খেদমত হয়েছে। যেখানে এক নায়ক তন্ত্র, যেখানে 10 জনে মিলে কাজ করতে গেছে, বাবুরে আমার জীবনে তো আমি প্রেশারে পড়ে গেছি এটার জন্য, প্রেশার হয়েছে এটার কারণে। তো এখন তোমার কাছে পুঁজি আছে, আরেকজনের কাছে বুদ্ধি আছে, শরীর আছে। তোমার কাছে অর্ধেক টাকা আছে, সেটা দিয়ে ব্যবসা হবে না। দুজনে মিলে যখন দুটোটা মিলে এক হয়ে আমরা দুজনে এই ব্যবসাটা করতে 1 লাখ টাকা রাখবে, আমার আছে তো 50,000 টাকা, এখন দুজনে মিলে ব্যবসাটা করতে পারি, ভালো হবে। তাহলে দুজন যে একমত হলো একটা ব্যবসা করার জন্য, রুজি রোজগারের জন্য, এই একমত হওয়াটা আল্লাহ পছন্দ করেন। আমার কাছে 30,000 টাকা আছে, তোমার কাছে আছে 70,000 টাকা, এখন আমরা দুজনে মিলে ব্যবসা করব। তুমি 30,000 টাকা দিলাও, তুমি সময় দিবা, আমি 70,000 টাকা দিলাম। তুমি সময় দিবা, আমি টাকা কম দিলাম, সমান সমান ভাগ নেব, এরকম। অথবা তুমি ব্যবসাটা তুমি যেহেতু বুঝো, তুমি ব্যবসাটা করবা, সময় দিবা, আমি শুধু পুঁজি টাকাটা দুজনে এই পার্সেন্ট নেব। এইরকম করে যখন মানে পার্টনারশিপ ব্যবসা হয়, দুজন আল্লাহর 2 বান্দা যখন এক হয়, তখন আল্লাহ বলেন আনা সালিসু শরীকাইন, 2 শরীকের পাশে আমি একজন আছি। কতক্ষণ? ব্যবসা যখন শুরু করছে তখন ওকে পাঠাইছে ডাকাতে মাল কেনার জন্য। সে করছে কি, নিজের পার্টনারকে ধোঁকা দেওয়ার জন্য মাল কিনছে 1 লাখ টাকা দিয়ে, এসে বিল করছে 1,20,000। গেছে তো বিদেশ গেছে, চাইনা গেছে, পার্টনার মাল কিনছে মানে 1 কোটি টাকার, বিল করাতে চাচ্ছে 1,20,00,000 টাকার। এবং সেরকম অনেক বাঙালি মানে সেখানে চাইনাদের কাছে লজ্জা পাইছে। চাইনারা এরকম ব্যবসা করে নাই, ওরা তো এগুলো করে না। তো এখন সে গিয়ে এটা যখন করতেছে, বিল বানাতে চাইছে, অর্থাৎ আমি এলসি করার জন্য, এখানে ট্যাক্স ফাঁকি যাওয়ার জন্য এরকম করেছে। এরকম অনেক বাঙালি গিয়ে এগুলোর কারণে বাঙালিদের মানে দাম বিদেশে কমে গেছে। যেমন আগে চিংড়ি রপ্তানি করতো না, এখনো করে। অনেক সময় এরকম আমেরিকাতে বিভিন্ন দেশে মানে সৌদি আরবে চিংড়ির ভিতরে পাথর ঢুকে দিছে ভারী হওয়ার জন্য। এখনো করো তো, চিংড়ি মাছে দেখি না, চিংড়ি মাছে তুমি অনেকগুলো চিংড়ি মাছের মধ্যে একটা ইয়া পাইবা। হ্যাঁ, ভারী হওয়ার জন্য। কারণ এগুলো হোয়াইট গোল্ড বলছেন এটাকে, বাংলাদেশের যে চিংড়ি এটা হোয়াইট গোল্ড বলছে, মানে সেই দামে বিক্রি হয়। যেটা রবেস্টার নাকি একটা রবেস্টার যেটা, এটা আমি দেখছি যে এই রবেস্টারগুলো দেখে না থাকে না, এগুলো বিদেশে পাচার হয়। তো যেগুলো ভেঙে যায়, মাথা ফেরে গেছে, ছিঁড়ে গেছে, এরকম হলে এখানে তুলে। আমি কয়েকবার কিনছি, যাই সবই কিনা খাওয়া কিছু আমি চিংড়ির ব্যাপারে কথা আছে। ওই দিন দেখছি 1600 টাকা বলছে, আমার কিনি নেই। রবেস্টার এগুলো মানে কি রকম যে মজা, একটা দিয়ে পুরো ফ্যামিলি সবাই খেতে পারে, একটা রবেস্টার দিয়ে। এগুলো বাইরে যায়, এগুলোতে তুমি এগুলো বাংলাদেশে 1600 টাকা বিক্রি করতে হলে ডলারে কত টাকা বিক্রি হবে? এই জন্য বেশি লাভ করার জন্য সেখানে যদি মানে তোমার 50 গ্রাম যদি বাড়াইতে পারো, এরকম 1000 যদি সাপ্লাই দাও, তাহলে 500 কি হবে? 500 গ্রাম নাকি 500 গ্রাম হবে 1000 নাকি 5 কেজি হোক দাও, বেড়ে যাবে না? এই জন্য মানে এগুলো যারা করছে, এই জন্য বাঙালিদের, নতুবা বার্মা সৌদি আরবে দেখলাম যে মাছের সব সাপ্লাই বার্মিজদের, বাঙালি ছেলেরা সেখানে বার্মিজ কোম্পানিতে চাকরি করতেছে। এখন কিছু কিছু
কোম্পানি প্রাণ ট্রাণ এগুলো সৌদি আরবে মাল সাপ্লাই দিচ্ছে, অনেকে সবজি দিচ্ছে। তো আমরা এই বিশ্বাস রক্ষা করতে পারলে, আমরা তো মুসলিম, আমরা সৌদি আরব করে রাখ, আমাদের থেকে না নিয়ে ওদের থেকে কেন নেই, ইন্ডিয়ার সাথে কেন করে এরকম রাগ করতেছি না? তা আমরা তো আমাদের দায়িত্ব রক্ষা করতে পারিনি। কি জন্য? কোয়ালিটি এনশিওর করতে পারলে কোন একটা কোম্পানি এটা টিকে যাবে, ওরা বিক্রি করে শেষ করতে পারবে না। একটা মনে করো এখন পাঞ্জাবির দোকান আরঙের মালগুলো সবগুলো মানুষ টাকা দিয়ে কিনতেছে, কেন? কোয়ালিটি এনশিওর করছে। নষ্ট হলে, ডেট এক্সপায়ার হয়ে গেলে ওগুলো আর বিক্রি করবে না। সৌদি আরবে ডেট এক্সপায়ার যদি পায়, তোমার যে ফাইন করে দিবে, তোমার কি ব্যবসা কত, মানে লক্ষ লক্ষ টাকা ফাইন এসে যাবে। ওরা করে কি, এক্সপায়ার হওয়ার আগে তোমার 10,000 টাকার জিনিস 2,000 টাকা দিয়ে ছেড়ে দেয়। মনে করো আগামী সপ্তাহে টাইম চলে যাবে, তো এরকম বিন্দা ওদের মধ্যেও এরকম পাওয়া যায়। এরকম যারা চালাক, ওরা এরকম টাইমে গিয়ে কিনে ফেলে, অনেক দামি দামি জিনিস, দুধ টুধ এগুলি কিনে ফেলে। বাঙালির জন্য তো এক্সপায়ার হলেও খাইলে পেটে নষ্ট হবে না। বাঙালি পেট তো অনেক, এগুলো মানে এখানে ফরমালিন খেতে খেতে বুঝলেন, এদের পেটাতে ফরমালিন হয়ে গেছে, অসুবিধা নেই, ওষুধ খেতে খেতে ফার্মেসি হয়ে গেছে। শীতকালে যে গাইডগুলো আসে, ওগুলো তো বিদেশের এই অবস্থা, এই দোকানে তো একবার ব্যবহার করার পরে দেওয়ার পরে ওখানে বিভিন্ন ডলার পাইতো, বিভিন্ন টাকাইও পাওয়া গাইডগুলোতে, মানে খাতির মধ্যে যে গাইডগুলো আসে, ওগুলো আমাদের দেশে শীতকালে আয়রন টাইরন করে বিক্রি করে। আচ্ছা, এটা শুধু তুমি ওইটার ক্ষেত্রে কেন, গাড়ি যেগুলো আছে সেগুলো তো সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন গাড়ি, মানে কি ওগুলো আগে ওরা ব্যবহার করে, তারপরে জাপানিরা ব্যবহার করে, তারপরে ফেলাই দিচ্ছে। তো এইখানে আমাদের দেশের পয়সাওয়ালারা সেগুলো কিনে নতুন গাড়ি কিনছে বলে। আচ্ছা যাক, তাহলে মূল কথা কি, খেয়ানত আল্লাহর কাছে পছন্দ। এটা ইহুদিদের চরিত্র, মুনাফিকের চরিত্র। ইজা ও তুমি না খানা, খেয়ানত আল্লাহ পছন্দ। খেয়ানতটা যেখানে আছে সেখানে বরকত। সে তো আরেকজনকে মেরে খাওয়ার জন্য চেষ্টা করছে, এখন যাইতে যাইতে আস্তে আস্তে ব্যবসাটা ফুটে গেছে, লাটে উঠছে। ও মনে করছিল আমি একা পয়সাওয়ালা হয়ে যাব, সেও কিছুদিন পরে সে হয়ে গেছে, দুজন হয়ে গেছে, বেশি খাইতে গিয়ে দুজন গেছে, বরকত উঠে গেছে। বাংলাদেশে কৃষি আর মানে পার্টনারশিপ ব্যবসা। তারপরেও তারা কিন্তু আমানতদারিতার সাথে করতে পারে, ভালো মানুষ আছেন, অনেকে আছে, 1 টাকাও বেশ কম করবে না। এখানে আল্লাহ রহমত আছে, বরকত উঠে যাবে। আমাদের পাড়ার মধ্যে যে 2জন পয়সাওয়ালা ছিল আমাদের এলাকাতে, সবচেয়ে ক্যাশ পয়সাওয়ালা, দুজন ব্যবসা করছে, একজন একজনের প্রতি বিশ্বাস, এই কারণে ওরা দুজন ফ্যামিলি এখনো পর্যন্ত পয়সাওয়ালা, অনেক সম্পদ, আস্থা, সম্পর্ক খেয়ানত করেনি। وعن النبي صلى الله عليه وسلم قال أدي الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك। তোমার কাছে যে আমানত দেখেছে তার আমানত তুমি ফেরত দাও, আদায় করে দাও। আদু আমানাতিকুম ইলা আহলিহা, যার আমানত থাকে ফেরত দাও। ওয়ালা তাখুন মান খানাকা। আচ্ছা, কেউ তোমার সাথে খেয়ানত করলেও তুমি খেয়ানত করবে না, এটা উত্তম চরিত্র না। তুমি তো খাই নিয়ে যাবে, যে আমার মসজিদ থেকে আমার একজোড়া জুতা নিয়ে গেছে, তো ওরগুলো পাই নেই, সেই কারণেও আরেকজনের জুতা নিয়ে চলে গেছে। জানি একজনে যেহেতু নিয়ে গেছে আমারগুলো, তা আমি আরেকজনগুলো নিয়ে যাই হবে। এটা খানায় খাবার মধ্যেও মসজিদের নবীর মধ্যে এরকম করে, মানে আমারগুলো যেহেতু একজনে নিয়ে গেছে, আমি আরেকজনগুলো নিয়ে যাই। তাহলে এখন ও খাইয়েন, তুমিও খাইয়েন, পার্থক্য কি? ঠিক আছে, তো
সে হুজুর তুমি হুজুর, সে হুজুর, অসুবিধা কি? আমি তো এরকম, আমি তো ভালো মানুষ, কি জন্য আমারটা সুই না করলে আমি কি নিতাম? তো ঠিক আছে, তো তোমারটা সুই না করলে তুমি কি সুর হইতে? সে হুজুর তুমিও সুদ। রসুল বলছেন ওলা তখন মান খানাকা আহসিন মান আসা ইলাইকা ওয়াফু আম্মান সালামাকা সিন মান কাতাআকা ওয়াফু আম্মান সালামাকা ওয়াহসিন মান আসা ইলাইকা। হাযা হুয়াল খুলুকুল আযীম, হাযা হুয়াল খুলুকুল আযীম। রাসূলুল্লাহ এটা ছিল চরিত্র। বুড়ি কারা দিছে বলছে, এটা হাদিস যেরকম হোক, কারা দিছে তাকে দেখতে গেছেন, এটা হলো আহসিন মান আসা ইলাইকা। বুড়ি কারা দিছে রাসূলুল্লাহ তাকে দেখতে গেছেন, এটা হলো ইহসান। এটা দিয়ে মুসলমানরা বিশ্ব জয় করেছে। সুফিরা এই চরিত্রের মানুষ। رواه الترمذي وأبو داود والدارمي وعن جابر قال أردت الخروج إلى خيبر, আমি খাইবারের দিকে ব্যবসার উদ্দেশ্যে বের হব, যে কোনো সফরে যাব। তখন ফাতাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলাইহি ওয়াকুলতু ইন্নী আরাদতুল খুরুজা ইলা খাইবার, আমি খাইবার যাব এই নিয়ত করেছি। তো রাসূল সাল্লাল্লাহু দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইবার যাওয়ার নিয়ত করেছি। খাইবার যাব ওটা বলেন নাই, নিয়ত করেছেন। কি করেছেন? فقال إذا أتيت وكيلي فخذ منه 15 وسقا, তুমি যখন আমার উকিলের কাছে যাবে তার কাছ থেকে 15 ওয়াসক, 15 ওয়াসক নিয়ে নিও। 15 ওয়াসক মানে 60 সা নাকি? এক ওয়াসক মানে কত সা? 4 সাতে এক ওয়াসক না, সা এদিন বললাম তো। তারপরে অসক ফার্স্ট সাথে এক অসক নাকি 40 সমান 100 অসক না? আওকিয়ার হিসাব হচ্ছে, আওকিয়া হচ্ছে 40 দিরহামে এক আওকিয়া। হ্যাঁ, 60 সাথে এক অসক। আচ্ছা, তাহলে 60 সাথে এক অসক, তাহলে কত? মানে 15 অসক আমার পক্ষ থেকে আমার জন্য নিয়ে নিই। এখন আয়াতান, সে যদি তোমার কাছে কোনো এভিডেন্স চাই, তুমি যে রাসূলুল্লাহ আমার ওকিল, মাহবুব শরিকাতি ওয়াল ওয়াকালা, তাহলে রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে উকিল হিসেবে কে যাবে? হ্যাঁ, কে যেমন কোথায় আসনি তুমি? কে? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খাইবার যাচ্ছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উকিল বানিয়ে দিয়েছেন। ওনাকে দায়িত্ব দিয়েছেন যে আমার উকিল ওখানে আছে, আমার উকিল থেকে ওয়াকিল, এটা উকিল না ওয়াকিল থেকে তুমি মানে 15 ওয়াসক নিয়ে নিও, মানিয়ে নিও। তো আমার উকিল তোমার কাছে, তুমি যে আমার প্রতিনিধি, এটার যদি কোনো দলিল খুঁজে, আমি তোমার কেন দেবো? তুমি কে? তুমি যে রাসূলুল্লাহ আমার প্রতিনিধি, এটার ডকুমেন্ট কি? এটা যদি চাই তো ফাদা ইয়াদাকা আলা তারকুতিহি, তুমি তার কাঁধের উপরে হাত রাখি দিও। এটা বলার সাথে সাথে কাঁধের উপরে
হাত দিয়ে দিও। এটা হলো এভিডেন্স। আচ্ছা, মহল্লা ইস্তেসকাত কি? প্রথম কথা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু খাইবার যাবেন, যাওয়ার সিদ্ধান্ত নেন নাই, বলছেন আমি নিয়ত করেছি। তার মানে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে অনুমতির জন্য আসছি, এখন আমি তো নিয়ত করেছি, আপনি যদি বলেন তাহলে যাব, নাইলে যাব না। আমি যাব না, আযহাবু ইলা খাইবার এটা তো বলেনি, আরাত নিয়ত করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে নিয়ত করেছেন, এখন যাবেন কিনা সেটার অনুমতির জন্য গেছেন। এই জন্য আমরা যে মা বাবা পীর সাহেব দরবারে গিয়ে হুজুর আমি একটু ওখানে যাওয়ার ব্যবসার জন্য আমেরিকা যাব, চাইনা যাব, এই জন্য আসছিলাম। এখন এই যে যাওয়া, এটা সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। কতজনে এরকম বলছে যে না হুজুরের কাছে গেছেন, হুজুর বলছে না যাই না, যাই নাই। দেখা যাচ্ছে সেই সফরের মধ্যে যারা গেছে তারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সেই ব্যবসায় যারা গেছে তারা লাভ করতে পারেনি। এরকম অনেক ঘটনা আছে এরকম। মালিক শাহ হুজুরের ব্যাপারে তো আছে, সুন্নতি শাহ হুজুর, এরকম অনেক ঘটনা আছে যে না হুজুর আমি চলে যাচ্ছি, আমি যাই না, তুমি সকালে যাই। আর অনেকে বলছে যে তুই এখনো বসে আছিস কেন, যাও চলে যাও, আর থাকিস না, যাও গা। এগুলো মানে কারামত হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু অনুমতি দিলেন, আরো কি দায়িত্ব দিলেন যে আমার ওকিলের কাছে যখন যাবে তার থেকে 15 বছর নিয়ে ফেলবে, নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে আমি রাসূল সাল্লাল্লাহু দরবারে গিয়ে প্রথমে তাকে সালাম দিলাম, তাকে বললাম আমি খাইবরে যাওয়ার নিয়ত করেছি, সালাম দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি খাইবরে যাওয়ার নিয়ত করেছি। তার মানে কি বাকি কতগুলো বলেন আর কি, আপনার অনুমতি চাই, আপনি কি বলেন এটা। ফাকালা রাসূল সাল্লাল্লাহু বলছেন তুমি যখন সেখানে যাবে আমার উকিলের সাথে দেখা করে 15 বছর নিয়ে নিও। এখন সে যদি আমার উকিল যদি তোমার কাছে কোনো এভিডেন্স চাই, তুমি তার কাঁধের উপরে হাত রেখে দিও, এতটুকু যথেষ্ট। কেমনে যথেষ্ট হবে? এটা কি দলিল? এটা চিঠি দিলে, সিল মেরে দিলে, আমরা খাট দিই, এটা না হতে পারে। এটা হতে পারে এরকম যে আমার উকিল যে তাকে আমি বলে রাখছি, আমি যখন কোনো মানুষকে পাঠাবো তখন সে আমার মানুষ যে সেটা কেমনে বুঝবা? তুমি যখন জিজ্ঞাসা করবে তোমাকে পাঠাইছে এটার প্রমাণ কি, সে সাথে সাথে তোমার কাঁধের উপরে হাত দিবে, যখন হাত দিবে তখন বুঝে যাবে এটা হলো আমার প্রতিনিধি। কারণ সে যদি আমার এটা যদি রহস্য এটা তোমার আর আমার মধ্যে জানা জানে, তাকে শিখিয়ে দেবো, তাহলে আর কেউ তো জানবে না। সে তো তখন এখানে মাঝখানে কেউ আমার নাম বিক্রি করে কেউ, কোনো সাহাবী তো সেটা করবেন না। তারপর আমাদেরকে রাসূল শিখাচ্ছেন যে এরকম যুদ্ধের ময়দানে এখন বিভিন্ন ধরনের নাম দেওয়া ভিন্ন নাম দেওয়া, এগুলো আধুনিক বিশ্বের মধ্যে এগুলো ব্যবহার হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু যুদ্ধ ময়দানে এগুলো শিখিয়েছেন, কি যেমন জিহাদের মধ্যে সেগুলো পড়বা তোমরা। তার কুতাত মানে কি, তার কুতু মানে কি, গর্দান গর্দান গর্দান। আর ফাসলুস সালিস আন সুহাইব قال رسول الله صلى الله عليه وسلم ثلاث فيهن البركة, তিনটা জিনিসের মধ্যে বরকত আছে। আল বাইউ ইলা আজলিন, বাক্য ব্যবসা, বাক্য ব্যবসার মধ্যে বরকত আছে। সুনির্দিষ্ট সময়ের জন্য যদি বাক্য ব্যবসা করো এখানে বরকত আছে। কি জন্য বরকত আছে দেখো, আজকে আমরা এগুলো ইহুদিদের থেকে শিখতে হচ্ছে, অথচ রাসূল আমাদেরকে শিখিয়েছেন
এনজিও যেগুলো সুদের কারবার করে, গরিব, তার কাছে পুঁজি নেই, তাকে আমি একটা মানে পুঁজি দিলাম, সেলাই মেশিন কিনে দিলাম, গাভী কিনে দিলাম, কিছু পুঁজি দিলাম, তুমি ব্যবসা করো, তুমি এটা দিয়ে ব্যবসা করবে, লাভের একটা অংশ আমাকে দিবে, নির্দিষ্ট হতে হবে। যদি তুমি লোকসান যাই আমার সমান হবে। এই যে বাকি ব্যবসা মানে হলো এটা এরকম। তাইলে যতগুলো গরিব মানুষ আছে মহিলাদেরকে ওরা যে গাভী দিচ্ছে, সেলাই মেশিন দিচ্ছে, তারপরে যে মানে বিভিন্ন চাষবাসের উপকরণ দিচ্ছে, হ্যাঁ, তারপরে খামার করে দিচ্ছে, তারপরে বিভিন্ন কুটির শিল্প করার জন্য লোন দিচ্ছে। তো এগুলো সুদের উপরে না দিয়া যদি ব্যবসা আলবাই হয়, ব্যবসার ভিত্তিতে দেয়, মুশারাকা মুদারাবা হয়, তাহলে এটার মধ্যে বরকত। বলছেন এখানে কি আছে? বরকত আছে। ইহুদিদের পদ্ধতি হচ্ছে সুদ ভিত্তিক, বুঝলি? মানে ব্যাংক কি দেয়, টাকা দেয় না। তো ওরা যদি গরুটা যদি মারা যায়, লাইবিলিটি নেই, হ্যাঁ, তারপরে বলে যে টিন শুদ্ধ খুলে নিয়ে আসে, এরকম কথা বলে না, জাগা, এগুলো ওদের সিস্টেম, ওই সিস্টেম। কিন্তু এখানে হচ্ছে এরকম, একজন ব্যক্তি তুমি পুঁজি দিবা নির্দিষ্ট সময়ের জন্য, এতদিনের জন্য, তুমি ব্যবসা করে আমাকে দাও, এটাতে বরকত আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওয়াল মুকারাদাত, কাউকে কর্জ দেওয়া। কি দেওয়া? কর্জ দেওয়া। কর্জ দেওয়া এখানে মুদারাবা হতে পারে। মুদারাবা মানে একটা অংশ ভাগ করে নেওয়া, মানে আমি তোমাকে টাকা দিলাম, তুমি ব্যবসা করবে, লাভ যেটা হবে দুজন সমান সমান নেব, মুদারাবা। আখলাতুল বুররি বিশাহিদ লিল বাইত, ঘরের মধ্যে তুমি যদি গমের সাথে জব মিক্স করে খাও, সেটার মধ্যে বরকত আছে। এক পেশে একমুখী চেয়ে দ্বিমুখী হওয়া, শরিকদার হওয়ার মধ্যে বরকত। ইসলাম এই জন্য সবসময় কি মানে পরের সাথে একের সাথে আর একজন পার্টনার হওয়া, শরিক হওয়া, তাওয়ালা বিরি ওয়াত তাকওয়া, এটাকে গুরুত্ব দিয়েছে। তো সেখানের মধ্যে দেখাচ্ছেন কি, মনে করো এটা সবসময় খেতে হবে সেরকম না। গমের দাম কম, ভুট্টার দাম বেশি, গম মজা কম, ভুট্টা স্বাদ বেশি। তো এখন তোমার ঘরের মধ্যে এরকম নাই যে তুমি শুধু ভুট্টার দিয়ে খাবে। তো তুমি যদি সেখানে যদি ভুট্টার আটার সাথে গমের আটা যদি মিক্স করে দাও, সেখানে একটা বরকত হবে, কিছু স্বাদও বেশি পাবে, বরকত হলো। কেমন? এরকম। তবে এটা শুধু ঘরের জন্য না। আলিল ভাই বলছেন আবার কি, এটা কি জন্য নয়? কি জন্য নয়? কই এই পাচ্ছি না। হ্যাঁ, নীল ভাইতে না, নীল ভাই ব্যবসার জন্য নয়। ব্যবসার মধ্যে তুমি যদি গমের মধ্যে ভুট্টা ঢুকে দাও, ভুট্টার মধ্যে গম ঢুকে দাও, তারপরে মানে ভুট্টার দামে গম বিক্রি করো, এটা কি হবে? মান গাছটা ফলাইছে মিন না, ব্যবসার জন্য না। ঘরের মধ্যে তোমার দুটা জিনিস তুমি মিক্স করে বরকতের জন্য খেতে পারো, বরকত আছে। ইবনে মাজাহ ওয়ান হাকিম বিন হিসাম আন-নাসামা বাসা মাহু বিদিনারিন লিয়াশতারি লাহু বি উদহিয়াতান ফাশতারা কাবসান বিদিনারিন ওয়া বাআহু বিদিনারাইনি ফারাজা ওয়াশতারা উদহিয়াতান বিদিনারিন ফাজা বিহা বিদিনারিন লাযী ইস্তাবদালা মিনাল উখরা ফাতাসাদ্দাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদিনার ফাদাআ লাহু আন ইবারাকা লাহু ফি তিজারাতিহি। এটা হতে পারে হযরতে ওরওয়ার হাদিস, এটা অথবা আরেকটা
উরওয়ার হাদিসের মধ্যে এটা যে কোরবানির জন্য ছিল ছাগলটা সে উল্লেখ নেই। না থাকা মানে কোরবানির জন্য না সেটাও বুঝায় না, এটা একটাই হতে পারে। বাহাসা না, এখানে তো সাহাবি বাহাসা মাহু বিদিনারিন, এখানে তো হাকিম বিন হিসাব সরাসরি সাহাবি উল্লেখ আছে না, তাহলে আগের চেয়ে ছিল কি উরওয়ার হাদিস না? তাহলে এটা আরেকটা একটা হবে। এখানে তো হাকিম বিন হিসাব মারুফ, বাহাসা মাহু বিদিনারিন লিয়াশতারি লাহু বিহি উদহিয়াতান, উনি তাকে একদিনের দিয়ে পাঠাইছেন একটা কোরবানির ছাগল কেনার জন্য। ফার্স্ট তারা কাপশান, তিনি একটা ছাগল কিনলেন, মাদা ছাগল। কত টাকা দিয়ে? একদিনের দিয়ে। অবাহু, আবার যে ছাগলটা কিনছেন সেটা বিদিনারাই 2 দিনার দিয়ে বিক্রি করে দিলেন বাজারে। ফারাজা, ফিরে আসলেন কিভাবে? ফার্স্ট তারা উদহিয়াতান বিদিনারিন, একটা ছাগল কিনছেন 1 দিনার দিয়ে। ফাজা আবিহা, ওই ছাগলটা নিয়ে আসছেন অবিদিনার, তিনি ফিরে আসছেন ছাগল নিয়ে 1 দিনার দিয়ে। আল্লাজি ইস্তাবদালা মিনাল উখরা, যেটা উনি লাভ করেছিলেন আরেকটা দিয়ে। হ্যাঁ, তিনি অতিরিক্ত একটা সেটা নিয়ে আসলেন। ফাতাসাদ্দাক রাসূল ইসলাম বিদিনার, যেটা উনি ফেরত আনছেন ওইটা রাসূল ইসলাম কি করে দিয়েছেন? সদকা করে দিলেন। ফাদাআ লাহু, উনি যে এরকম ব্যবসা করে বাজারে নিয়ে গেছেন 1 টাকা, সে 1 টাকা দিয়ে একটা ছাগল কিনি, সেই ছাগল আবার 2 টাকা দিয়ে বিক্রি করে আরেকটা ছাগল কিনি, 1 টাকা আবার ফেরত আনা, এটা ব্যবসা যে জানছেন, এটা খুশির বিষয় না? এই জন্য রসুল তার বরকতের দোয়া করলেন ফি তিজারতি, যে তুমি ব্যবসার মধ্যে ভালো করবে, দোয়া করে দিলাম। হ্যাঁ, এরকম একজনের জন্য দোয়া করছেন যে সাখার আল কামিদের হাদিস, ইবনে মাজার কিতাবুল বিশুর প্রথম হাদিস। উনি বলছেন, হুজুর আমি ব্যবসা করি, লোকসানে আছি, আমার জন্য একটু। তো বলে, আল্লাহ বারিক লি উম্মতি রিব্বু করিয়া, আল্লাহ আমার উম্মতের সকাল সকালের ব্যবসার মধ্যে বরকত দান। উনি শুধু এইরকম দোয়া করলেন। তো উনি করছেন কি, এরপর থেকে বাজারে যাওয়ার সময় ওই দুপুর করে যেতেন না, বুড়ে বুড়ে চলে যেতেন। তারপরে আসরা, ওখানে এবারত আছে, উনি ধনী হয়ে গেলেন, খেয়ে গেলেন, সারাতওয়ালা হয়ে গেছেন, এমনকি মদিনার মধ্যে সবচেয়ে বড় পয়সা হয়ে গেলেন। শুধু একটা টেকনিক শিখে দিয়েছেন, সকালে সকালে তুমি পণ্য নিয়ে সকালে সকালে বেরিয়েছি, আমার মতো 10টা পর্যন্ত ঘুমাইয়া তারপরে ব্যবসার জন্য গেলে লাভ হবে না কোনো জায়গায়। যারাই বড় হয়েছে ওরা ঘুমাইয়ে ঘুমাইয়ে বড় হয় নাই, পরিশ্রম করে বড় হয়েছে। জানে, সূর্যের আলোতে ঘুমাই নাই, যতক্ষণ সূর্য দেখেছে ততক্ষণ পরিশ্রম করেছে। তারাই পৃথিবীতে গিয়েছে। আমার চরিত্র তো মাহমুদও পাইছে। মাহমুদ নামাজ পড়ে না, রাত্রে তসবি পাঠ করে, তো যেন সময় পায় না। তো এখন তো তসবি 2টা হয়েছে। তসবি বলতেছে, আমার বাগিনা একটা আছে, সুন্দর সুন্দর কথা বলে, নিজে হাসে না, সবাইকে হাসায়। তো আমার বাগিনা এটা অ্যান্ড্রয়েড মোবাইল, স্মার্ট মোবাইল ইউজ করে না, তো ছোটোটা ইউজ করে। ছোটোটা কবিতাও লিখে। তো এখন বলতেছে যে ও কোথায়, তো ও বলতেছে তসবি পড়তেছে। সে হাসতেছেন, সে বলতেছে আমি তো সে তসবি পড়তেছে। আমরা তো বুঝি নেই,
কি তসবি পড়ে? তার বাবা তসবি পড়ে, তো নামাজ পড়ে, তসবি পড়ে না। তসবি পড়ে মানে মোবাইল করতেছে, বুঝলেন? বেচারা এই দুদিন তসবি পড়েছে, তো এখন তো আবার রাত্রে এদিকে ফ্রিটা ব্যবহার করে কিনা জানি না, রাত্রে সময় দিতে হয় না, চাকরি করে। ঠিক আছে, ফজর নামাজের পরে মানে তারা আর দেখা যায় না। নামাজের পরে কিনা মাহমুদ কোথায়, দেখি মাহমুদ কার দেখি না। মাঝে মধ্যে আমি মনে করি যে এই কোনো ফজর নামাজ পড়ে, মাঝে মধ্যে আমি এখানে হয়তো অসুখ লাগে এই জন্য যাই না, সেটা হতে পারে। কিন্তু নামাজের পর প্রতিদিন মুসল্লি অন্যগুলোকে দেখি, তাকে দেখা যায় না। তার মানে দৌড় দিবে যে এসে মাত্র আমি আসার আগে এখানে, সে তখন মানে এক গ্লাস হয়ে গেছে, জানি। সকালে যারা এরকম ঘুমাই আমার মতো সুবিধা করতে পারবে না, সকালে ঘুমাইলে সুবিধা করতে পারবে না। সুবিধা যদি করতে চাও সকালে টিউশন করো, যাই করো, লেখাপড়া করো, সকালে করতে হবে, বর করতে হবে। ওই সাহাবী সকালবেলা থেকে যখন পণ্য নিয়ে বাজারে গেলেন, ঘুরে ঘুমায়, সকালে ঘুমান নাই, তখন উনি শুধু ধনী হন নাই, আগে তো লোকসানে ছিল, এখন উনি দেশের সেরা ধনী হয়ে গেছে। মিল গেছে এগুলো সবার জীবনী দেখো। হ্যাঁ, তো এখন রসুলাম, আচ্ছা এখানে একটা মাসাল আসছে, যেহেতু এটা উদুহইয়া ছিল কুরবানির ছাগল কিনছেন, রসুলাম 1 টাকা যেটা দিছিলেন সেটা দিয়ে কি কিনতে বলছিলেন? একটা ছাগল কিনতে বলছিলেন। তো একটা ছাগল কিনতে বলছিলেন, রসুলাম এই টাকাটা কোরবানির জন্য দিছেন। এখন উনি কিনছেন দুইটা কিনে একটা ছাগল ফেরত দিছেন। তো আরেকটা ছাগল টাকা যেটা ফেরত আসছে ওইটাও ওই 1 টাকার অতিরিক্ত না, বরকত না, মানে এটা কি মুনাফা না? যেহেতু তুমি কোরবানির জন্য যেটা মান্যত করেছ সেটা যদি তুমি সেটা যদি কোরবানি না করো, তাহলে সেটা যদি বিক্রি করো, এটা আরেকটা কিনে যদি তুমি কোরবানি দাও, ওখানে যদি টাকা থাকে সেই টাকাটা গরিবদেরকে সৎকা করে দিয়ে দিতে হবে। দুইটা যদি কিনতে পারো এই একটা দিয়ে, তাহলে আরেকটা এটা গরিবদেরকে সৎকা হিসেবে দিয়ে দিতে হবে। দুটা কোরবানি করতে হবে অথবা একটা এটা সৎকা হিসেবে দিয়ে দিতে হবে। এই মশালাটা এখান থেকে আসছে। রসুল ইসলাম ওই 1 টাকা, আমার তো 1 টাকা দিয়ে কিনছে, দুইটা পাইছে, একটা আমি কোরবানি করবো নিয়ত করেছি, আরেকটা এখন আমি বুক করি, এটা করেন নাই। যেহেতু কোরবানির জন্য এটা দিয়েছিলেন, এই জন্য আল্লাহর নামে কোরবানি। এই জন্য কোরবানির রশি যেটা, সেটা কি করে দেওয়া হয়? সৎকার করে দিতে হবে। ফদলাত যেগুলো আছে সবগুলো কি ওখানে কোরবানি গরুতে অনেক সময় বড় গরুর মধ্যে কি দেয়? মালা পরায় না? মালা এটাও তুমি তোমার ছেলেকে গলায় দিতে হবে না, খেলনা বানাবে না, এটা কি করে দিবে? সৎকার করে দিবে। আচ্ছা, কামে গেছে এক বাপ, বেশিক্ষণ হাদিস বেশি যায় না, কিন্তু বাপ হাদিস কম হইলে বাপ একটা চলেছে তো। এখান থেকে আসছে, কেউ যদি কোনো গরিব মানুষ যদি যার কি আছে তৌফিক নেই, কোরবানিটা হারিয়ে গেছে, নিয়ত করে ফেলছে কোরবানি দিবে, এখন হারাই গেছে, এখন আরেকটা কিনছে, এখন যদি সে আগেরটাও পায়, আচ্ছা দুটা কোরবানি দাও, দুটা দিতে হবে। কিন্তু আমাদের ব্যবসায়ী আসে না কেন? ব্যবসা কিতাবের বই বললে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে।